বসিরহাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা দরবারের প্রধান খলিফা আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাবে লিখেছেন, জুমার দিনে কেউ যদি ফজরের নামাজ কাজা করে জুম্মা পড়তে আসে তাদের জুমার নামাজ হবে না, হবে না, হবে না। কি হলো? তাতে কি বুঝতে পারলেন? এই কটা মানুষ জীবনেও কোনোদিন এক ওয়াক্ত নামাজ জীবনেও পড়ে না। হিসাব বলছে, আমি বলিনি। এই কটা মানুষ জীবনেও, এদের জীবনে এক ওয়াক্ত নামাজ জীবনেও পড়ে না। জুম্মা নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার নবীর নামাজ। জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদা আল্লাহ বড় করেছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। জুমা পড়বেন কি ভাই? রাগ হচ্ছে? রাগ হচ্ছে? আমি আপনাদের শত্রু? হ্যাঁ বাবা, আমি আপনাদের শত্রু। ভুল মানুষের হয় না, হয়নি, জেনে না অজেনে তার সংশোধন আছে না নাই? দুনিয়ায় না কবরে? ভুল মানুষের হয় না, হয়নি, মাফ করবার মালিককে, দুনিয়ায় না কবরে? ফিরে এসো। একটা দিন ছিল, মসজিদগুলো ছিল কাঁচা, তাল পাতা দিয়ে ছাওয়া, খাজুর পাতা দিয়ে ছাওয়া, আর কলা গাছের শুকনো পাতা দিয়ে মসজিদগুলো ছিল ঘেরা। এখন হয়ে গেছে মসজিদ পাকা, মোজাইক করা, দুতলা তিনতলা, দামি দামি রং দিয়ে পেন্টিং করা, ডিজাইন করা মসজিদগুলো মাশাআল্লাহ সুন্দর সুন্দর হয়েছে। আগের যুগের মসজিদগুলো ছিল কাঁচা, তাল পাতা দিয়ে খাজুর পাতা দিয়ে ছাওয়া, কলা বাসনা দিয়ে ঘেরা। মুসল্লিগুলো পাকা না কাঁচা? এখন মসজিদ যে পাকা, মোজাইক করা, দুতলা তিনতলা, সুন্দর সুন্দর ডিজাইন করা, রং করা। মুসল্লিগুলো পাকা না কাঁচা? বোঝেন এবারে কত নিচই নেমে গেছি আমরা। জুমা পড়বে? হুজুর জুমার নামাজ তো পড়বো। জুম্মার নামাজ যদি পড়তে চাও তা জুম্মার নামাজের আগে আজকে যে ফজরের নামাজটা কাজা করেছি, ওই ফজরে কাজা নামাজটা জুম্মার আগে আপনাকে আদায় করতে হবে। তারপরে জুমা পড়েন, আল্লাহ রহমতে জুমা হবে। এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন, ঘরগুলোকে কবরস্থান বানিও না। বাড়িগুলোকে কবরস্থান বানিও না। বাড়িতে নামাজ পড়বে, ঘরে নামাজ পড়বে। কোন নামাজ? কাজা নামাজগুলো ঘরে পড়বে। কাজা নামাজ কোথায় পড়বে? ঘরে। কেন মসজিদে? অসুবিধে কি? মসজিদে যদি কাজা নামাজ পড়েন, কোন মুসল্লি যদি আপনার দিকে ফলো রাখে, দেখি তো কত রাখার নামাজ পড়ে। দেখে 3 রাকাত নামাজ পড়লো। হ্যাঁ বাবা, জোহরের নামাজ 3 রাকাত? কথা বলে না। জোহরের নামাজ কি 3 রাকাত? তা 3 রাকাত কোন নামাজ?
মাগরিবের নামাজ। তাহলে এই মানুষটা মাগরিবের নামাজ কাদা করেছে। নবী আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী জানলে যে আমার একটা উম্মত অন্য উম্মতের কাছে লজ্জিত না হয়, আমার একটা উম্মত অন্য উম্মতের কাছে শর্মিন্দা, মাথা হ্যাট যেন না হয়। এজন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন, বাড়িগুলোকে, ঘরগুলোকে কবরস্থান বানিও না। বাড়িতে নামাজ পড়বে, কাজা নামাজগুলো বাড়িতে পড়বে, ঘরে পড়বে। নফল নামাজ ঘরে পড়বে, তাহাজ্জুদের নামাজ ঘরে পড়বে, ইশরাকের নামাজ ঘরে পড়বে, চাশতের নামাজ ঘরে পড়বে, সালাতুল তসবিহ নামাজ ঘরে পড়বে, সালাতুল আওয়াবিদের নামাজ ঘরে পড়বে। আমি যেসব নামাজের নামগুলো বলছি এইগুলো আছে না, আমি নিজে বেনিয়ে বেরিয়ে বলছি। কেন ঘরে পড়বে? কেন ঘরে কেন পড়বে? বাড়িতে ছেলে মেয়ে আছে, বউ আছে, বিবি আছে, বোন আছে, ভাবি আছে, মেয়ে আছে, বৌমা আছে। তারা তোমার দেখে দেখে তারাও শিখবে। 10 বারের একবারও তাদের মনের মধ্যে দাগ কাটবে না? কাটবে না। 10 বার দেখতে দেখতে একদিনও তাদের মনের পরিবর্তন আসবে না? আসবে না। আমার ভাইজানরা, মুক্তাসার করলাম, আমার ওয়াজ আপনাদের আজকে পছন্দ হয়নি, পছন্দ হয়নি। হ্যাঁ বাবা, পছন্দ হয়নি। ভালো হয়, মরতে হবে, আল্লাহকে মুখ দেখাতে হবে। খবরদার, যত অন্যায় কাজ, গুনার কাজ, পাপের কাজ করেছেন জীবনে, জেনে অজেনে, ইবলিসের চক্রান্তে পড়ে, শয়তানের ফেরেবে পড়ে, নাফসের ফেরেবে পড়ে, জীবনে কোনোদিন কোনো আত্মীয় বন্ধুর কাছে গল্প করবেন না। আপনি যে গুনাহ করেছেন, অন্যায় কাজ করেছেন, পাপের কাজ করেছেন, আল্লাহ পাক দেখেছেন না দেখেন না? কথা বলে না। আল্লাহ পাক জানেন না জানেন? মাফ করবার মালিক কে? এমনি এমনি মাফ করে দেবে না মাফ চাইতে হবে? বান্দা যখন নীরবে নিঝুমে মসজিদে, খানকাতে, হুজরাতে, মাদ্রাসায়, বাড়িতে, ঘরে, পাহাড়ে, পর্বতের গুহায় গুহায়, নীরবে নিঝুমে চোখের পানি ফেলে, নাকটা কপালটা ঠেকিয়ে সেজদা করে, 2 হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে ক্ষমা চায়, আল্লাহ পাক আমি বুঝিনি, বুঝতে পারিনি, শয়তানের চক্রান্তে পড়ে, ইবলিসের প্রেমে পড়ে, নফসের প্রেমে পড়ে, নফস শয়তান, নফসে আম্মারা আছে না নাই? নফসে আম্মারা ফেরে পড়ে গুনার কাজ করে। আল্লাহ আপনি আমায় মাফ করে। তাহাজ্জুদের ওয়াক্তে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে আল্লাহ তবে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদের ডাকেন, ও আমার রহমতের ফেরেশতা এদিকে এসো। কোটি 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 বান্দা বান্দি এরম নির্জমে ঘুম পাড়ে, কতকগুলি বান্দা বান্দি এখন আমি আল্লাহ পাকের দরবারে এসে নাকটা কপালটা ঠেকিয়ে সেজদা করে, 2 হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে ক্ষমা চায়। আমার বান্দা বান্দিরা জানে তাদের একজন খালেক মালিক আল্লাহ বলে একজন আছে, যিনি ইচ্ছা করলে সাজা দিতে পারে, যিনি ইচ্ছা করলে নাজাত দিতে পারে, যিনি ইচ্ছা করলে সাজা দিতে পারে, যিনি ইচ্ছা করলে নাজাত দিতে পারে। আমার বান্দা আমার কাছে যেভাবে কাঁদতেছে,
আমার বান্দা বান্দির খালি হাতটা ফিরিয়ে দিতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। ও মা বেরেদা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক এই গভীর রজনীতে আমার এই সমস্ত বান্দা বান্দিদের চোখের পানি ফেলে ক্ষমা চাওয়া, আমার বান্দা বান্দির খালি হাতটা ফিরিয়ে দিতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। ও আমার বেতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই করন্দনগত বান্দা বান্দির জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলিকে এখনই মাফ করে দিলাম। নিজের গণ্যায় গুনার কথা, গোপনীয় গুনার কথা কোনো চিন্তা হয় বন্ধু বান্ধব, আমাদের ছেলে পেলেদের মধ্যে কিছু কিছু এত অলস, এত মডার্ন, এত আলসামি, এত বিলাসিতা, এত সুখ ভোগ পেয়ে গেছে। বাবা, আমরা মরে গেলে আমাদের নামে আর এরা দোয়া করবে না। আমরা মরে গেলে আমাদের নামে এক খতম কোরআন শরীফও পড়বে না। আমরা মরে গেলে আমাদের জানাজার নামাজেও আসবে না। আমরা মরে গেলে আমাদের কবরটাও জিয়ারত করবে না। আমরা মরে গেলে আমাদের নামে 10টা অনাথ অসহায় মানুষকে দুটো ভাত দেবে না। আমরা মরে গেলে আমাদের নামে দুটো মসজিদের মুসল্লিকেও দুটো ভাত দেবে না। আমরা মরে গেলে দুটো মাদ্রাসার এতিম ছেলেদেরও দুটো ভাত দেবে না। আমি চিন্তা করি বাবা, খুব চিন্তা করি, বুঝলেন? এরা বুঝে গেছে অন্য জিনিস। মোবাইলগুলো কিনছে, 4 মাস 6 মাস ব্যবহার করে ওইটাকে বিক্রি করে আধা সুদা করে বেচে দামি দামি মোবাইল কিনছে। মোটর সাইকেলগুলো কিনছে, 6 মাস 8 মাস চড়ে নিয়ে ওটাকেও বিক্রি করে দিচ্ছে আধা সুদা করে দিয়ে, এবার একটা হাই পাওয়ারের মোটর সাইকেল কিনছে। কথা বুঝতে পারছেন না? এরা মা বাপের নামে ভিখারিকে দুটো ভাত দেবে, মসজিদ মুসল্লিকে ভাত দেবে, মাদ্রাসার এতিম ছেলেদের ভাত দেবে, হ্যাঁ, হাফেজ সাহেবদের কোরআন শরীফ খতম করাবে। যে পয়সা ওইদিকে খরচ করবে সেই পয়সা দুরা আরো বিলাসিতা করবে। কথাটা এখনো মাথায় ঢুকছে না? কথাটা বলে নেবে। এইসব ছেলেদের দিয়ে মা বাপের কি উপকার হবে? কি উপকার হবে? বাপ কি খেলে গেছিল রে, একটা করে টিপ মারছি আর কি গো বলতে পারছেন না? বলে একটা করে টিপ মারছি, কোঁচড় ভর্তি টাকা। বাপ দাদুরা নানারা কি খেলে গেছিল রে, বাহ, একটা করে টিপ মারছি আর কোঁচড় ভর্তি টাকা। বুঝবে কি বাবজান? নিজে কষ্ট করে অনাহারে উপর থেকে লেবার খেটে, মজুরি খেটে, মজুরদারি করে, ফেরি করে, মুঠেগিরি করে কামাই করে যে সম্পত্তি কিনে রাখতে, তখন মজাটা বুঝতে পারে। এখনো বুঝতে পারছেন না? আমার ভাইজানরা, বাপজানেরা,
এত বিলাসিতা মহজ করছেন তো 5 কাঠা কেন না, কেন 10 কাঠা কেন না, তবে তো মজাটা বুঝবে। আমাদের জনম দুঃখিনীদের এমনও দিন গেছে জবের আটা খেয়ে, ভুট্টা খেয়ে, মাইলো খেয়ে, বছরে খাক খেয়েছে, আবার উপোসও দিন কাটিয়েছে কোনো কোনো দিন। আজ লকডাউন, 2.5 বছর লকডাউন। বলে পশ্চিম কাঁঠালিয়া গ্রামের এতগুলি ভাইরা বসে আছে, 2.5 বছর লকডাউনের ভিতরে একজন বলতে পারবো যদি ছেলে মেয়ে হুজুর উপোস দিন কাটাচ্ছি, উপোস থাকছি, খেতে পাইনি হুজুর, শুকিয়ে আছে, কেউ বলতে পারবে? আরে কথা বলে না, কেউ বলতে পারবে? হ্যাঁ, আমাদের আব্বা দাদু নানাদের উপোসও কাটিয়েছে। কথা সত্য না মিথ্যে কথা? এত কষ্ট করেছে, তবুও তারা ছেলে মেয়েদের, নাতি পোতাদের মুখের দিকে চেয়ে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না, বিক্রি করে গেল না। আমার ভাইজানরা, বাপজানেরা, আজ তারা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে, শুধু একটু দোয়ার আশায়, নেকির আশায়। দোয়া দরকার আছে না নাই? একলা একলা করবেন? এসো সবাই মিলে বসি। আমরা জানি আল্লাহ নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যেটা যদি বসে, নেককাদের ওসিলায়, আল্লাহ ওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমার আব্বাজান হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ ইন্তেকালের আমাকে বললেন, বাবা আগে, বাবা এই বাড়িতে মিলাদ দিবি, বাড়িতে কি দিবি? মিলাদ দিবি। সব্বার গ্রামে গ্রামে কে দোয়া করে আসছিস, মিলাদ পড়ে আসছিস, তোর বাড়ির মিলাদটা কে পড়বে রে? তোর বাড়ির দোয়াটা কে করবে? সবার বাড়ি দোয়া করে আসছি, তোর বাড়ি তো দোয়া দরকার আছে না? না, কে করবে? কে করবে রে? বাড়িতে মিলাদ দিবি। এ শবে বরাতের সময়, শবে মেরাজে, লাইলাতুল আশুরাতে, ফাতে ইয়াজদাম দুয়াজদাহামে, বুঝলি বাবা? বাড়িতে মিলাদ দিবি, শবে বরাতে মিলাদ দিবি, আর আমার মাদ্রাসার ছেলেগুলোকে দাওয়াত করে নিয়ে খাওয়াবি, বুঝছিস? আমার মাদ্রাসার ছেলেগুলোকে দাওয়াত করে নিয়ে যাবি, 1 খতম 2 খতম পড়িয়ে নিবি। নিজেরা তো পড়তে পারবি না, নিজেরা তো পড়তে পারবি না। আমার মাদ্রাসার ছেলেগুলোকে নিয়ে যে বাড়িতে নিয়ে যে কোরআন পাক খতম করাবি, ওই ছেলেগুলোকে একটু ভালো মন্দ খাওয়াবি, কোরআন পাক খতম করার জন্য কিছু নজরানা দিবি, বুঝলি? আমি তোদের জন্য কবর থেকেও দোয়া করব। যদি বলতে হচ্ছেন সুবহানাল্লাহ, জোরে বলতে পারছেন না সুবহানাল্লাহ? কোরআন পাক তেলাওয়াত দরকার আছে না? না, কে পড়বে? নিজেরা তো পারি না, বুদ্ধি নেই। গ্রামে মাদ্রাসা আছে, মক্তব আছে, হাফিজি মাদ্রাসা আছে, আছে এতিমখানা আছে, 10টা ছাত্রকে দাওয়াত করে নিয়ে আসি, 1 মুঠো ভালো মন্দ খেতে দিই। হ্যাঁ, বুদ্ধি করে 1 খতম 2 খতম কোরআন শরীফ পড়িয়ে নি, যেমন হয় গরিবানা মতে 200, 500, 1000 টাকা ছেলেদের হাতে দিই।
ওই ছেলেরা ছাত্র জীবনে 10 টাকা 20 টাকা হাতে পেলে ছাত্র জীবনে মনটা খুশি হয় না বেজার হয়? এই কথা বলো না কেন? খুশি হয় না বেজার হয়? মাদ্রাসার তালিবুল ইলম, মাদ্রাসার হাফিজ ছাত্র, মাদ্রাসার উস্তাদে কেরাম, মসজিদে ইমাম, মাদ্রাসার এতিম ছেলেদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বুঝেছেন? আমি আমার নিজের বাড়িতে 7টা 8টা মিলাদ আমার বাড়িতে দিই। আমি আমার আব্বা জানের সেই ওসিয়তটা আজও পর্যন্ত ধরে রেখেছি, ছাড়ি না। আমার আব্বা বলেছেন, এই আমি তোদের জন্য কবর থেকেও দোয়া করব। নেই প্রত্যেকটা বৃহস্পতিবারের রাত্রিরে আব্বা, দাদু, নানা, আম্মা, দাদি, নানি যারা ইন্তেকাল হয়ে গেছেন তাদের রুহটা প্রত্যেকের বাড়ি বাড়ি জানলা দরজা সদর এসে ঘোরে ঘোরে দেখে আমার ছেলেরা নাতি পোতারা কি করছে, নামাজ কালাম পড়ছে, দোয়া দরুদ পড়ছে, কোরআন পাক পড়ছে, হক হালালি ভাবে চলছে, হারাম হালাল বেঁচে চলছে না বাড়িতে গান বাজনা হচ্ছে, বেফায়েস গল্প, নোংরা ভাষা, গালাগালি, পচলাপচি, খিস্তা খিস্তি, নোংরা কাজ হচ্ছে। যদি দেখে নোংরা কাজ হচ্ছে বাড়িতে, নিজের বাপ মা, দাদু, নানা, দাদি, নানিরা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে ফিরে যায়, আল্লাহর দরবারে বদদোয়া করতে করতে কবরে চলে যায়। আর যদি দেখে বাড়িতে নামাজটা হচ্ছে, ছেলেরা আল্লাহ কারে আদব কায়দা ঠিক রেখেছে, হ্যাঁ আমল আমল আকীদার মধ্যে আছে, তিলাওয়াতের মধ্যে আছে, নামাজ কালাম পড়ছে, দোয়া দরুদ পড়ছে, হক হালালির মধ্যে চলছে, বাপ মা, দাদু, নানা, দাদি, নানি বাড়িতে এসে খুশিতে আনন্দে আলাউলাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে করতে তারা ফিরে চলে যায়। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইজান না বাপজানেরা, দোয়া কে করবে? ভাড়া করে নিজের জমির ফসল খাওয়া আর হাটে বাজারে কিনে খাওয়া, নিজের বাগানের ফল পেড়ে পেড়ে খাওয়া আর বাজারে যে কিনে কিনে খাওয়া, দুটো এক হবে তো? আর কথা বলে না, হবে তো? জুভরা খাওয়া খেতে গেলে, আনন্দের খাওয়া, শান্তির খাওয়া খেতে গেলে নিজের জমির ফসল হতে হবে, নিজের বাগানের গাছের ফল হতে হবে। চোখের পানি ফেলা দোয়া, মায়া মমতার দোয়া, কলিজা ফাটানো দোয়া, সোনার মালিকদের চোখের পানি ফেলা দোয়া, ছেলে মেয়েদের চোখের পানি ফেলা দোয়া। দরদি রে দরদি, দরদি রে দরদি, ছেলে মেয়েদের দোয়া, বাপ মায়ের জন্য, দাদু জান, নানা জান, নানি জান, দাদি জানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাড়ির পরিবেশ বাঁচান, পরিবেশ বাঁচাবেন না ওই রকম হবে। জানাজা পড়বে তার দোয়া জানে না, জানাজা পড়বে তার দোয়া জানে না, কবরে মাটি দিতে দোয়া জানে না। বলেন কি হবে? কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? জানাজা অনেক লোক হয়েছে, মাশাআল্লাহ, খবর লাও কজন দোয়া জানে, কবরে মাটি দিচ্ছে, মাশাআল্লাহ, খবর লাও কজন দোয়া জানে, এমনি হাজিরা হাজিরা মাটি তুলে ঢালছে।
মরে বেড়ে। তো দোয়া দরুদ গুলো জানা শিখা দরকার আছে না না? কথা বলে না? আছে না না? বাড়ির পরিবেশ বাঁচা। স্কুলে পড়ছে ছেলেরা, তার জন্য প্রাইভেট মাস্টার দিয়েছে 1200 টাকা, 1500 টাকা, 2000 টাকা মাসে মাসে। তাও সপ্তাহে 3 দিন পড়াচ্ছে। কদিন? সপ্তাহে কদিন পড়াচ্ছে? 3 দিন। তার জন্য ওই প্রাইভেট মাস্টারদের বেতন দিচ্ছে 1200, 1500, 2000 ক্লাস হিসাবে। আর ছেলে মেয়েদের জন্য মাদ্রাসার হাফেজ সাহেব, মসজিদে ইমাম সাহেবকে নিয়েছে ছেলেগুলো কোরআন পাকের শিক্ষা দেবে। আমি বাপ, আমি মা, আমি দাদু, আমি নানা, আমি দাদি, আমি নানি, মরে গেলে আমার ছেলে মেয়ে নাতি পোতরা দোয়া করবে। হ্যাঁ, এমনি এমনি দোয়া হবে না কিছু পড়া লাগবে? কথা বলে না? এমনি এমনি দোয়া হবে না কিছু পড়া লাগবে? ওই ছেলেগুলোকে পড়াচ্ছে মসজিদ ইমাম, মাদ্রাসার উস্তাদ, হাফেজ সাহেব। 800 টাকা, 1000 টাকা বেতন দিতে, তাও টাকা পকেট থেকে বেরোচ্ছে না, ঘর থেকে বেরোচ্ছে না। উস্তাদ যে দরজায় যে দলিয়ে যে সদরে যে ডাকছে, 3 মাসের বেতন বাকি, 2 মাসের বেতন বাকি। হ্যাঁ, বেরিয়ে এসে বলছে কি, ও হাফেজ সাহেব খালি টাকা থাকেন কেন বলতো? আমরা তো জানি আলেম মাওলানা মুফতিদের মুখে ওয়াজ শুনেছি, কোরআন পাক তিলাওয়াত করে পয়সা লিয়া নাজায়েজ। হলো 3 মাস বাকি, 4 মাস বাকি, পরে এসো করে এবার এসেছে চাইতে, বলছে আপনি খালি টাকাটা করেন কেন বলতো? 4 মাস হয়ে গেল বাবু, আমি তো গরিব মানুষ, এই পয়সা নিয়ে চাল ডাল সবজি তরিতরকি কিনে ছেলে মেয়ে বলি খাবো। আমি শুনেছি আলেম মাওলানা মুফতিদের মুখে কোরআন পাক তিলাওয়াত করে মসজিদের ইমামতি করে পয়সা লিয়া নাজায়েজ। কথা বুঝতে পারছেন না? থাক, ইমাম সাহেব কিছু বলুনি, উস্তাদ সাহেব আর কিছু বলুন, চলে গেল। আর পড়াতে আসে না তো। বলুন ওই ছেলে কি হবে? তোমার নামে দোয়া করবে? খবরদার, বাড়ির পরিবেশটাকে বাঁচা, ছেলে মেয়েগুলোকে একটু দোয়া দরুদের শিক্ষা দেন, কোরআন পাকের শিক্ষা দেন। বুঝলেন, বাপ মায়ের জন্য সন্তানের থেকে বড় ধন আর কিছু নাই। মা বাপের জন্য সন্তানের থেকে বড় ধন আর কিছু নাই। ওয়াজ শোনার অভাব নেই, কত ওয়াজ শুনবেন, ওয়াজ কম হয়নি। আবার আখিরি জামানা, এখন ছেলে পেলের আবার সব দেশীয় বক্তাদের ওয়াজ আর শুনছে না, এরা এখন শুরু করে দিয়েছে বিদেশি বক্তাদের ওয়াজ শুনবে। বিদেশি বক্তা মোবাইলের নেটে, ফেসবুকে, ইউটিউবিতে বিশ্বে যারা নাম করা বক্তা হয়েছে তাদের ওয়াজগুলো শোনে। ভালো, শুনে দেখছি এদের চাল চলন পাল্টে যাচ্ছে, এদের তরিকা পাল্টে যাচ্ছে। নামাজ পড়তে দেখছে এরম করে,
আর হাত বাঁধছে এইখানে। হ্যাঁ বাবা, মেয়ে ছেলেদের নামাজ আর পুরুষদের নামাজের নিয়ম কি এক? কথা বলেন না কেন? পুরুষদের সেজদা দেয় আর মেয়েরা সেজদা দেয়, এই পুরুষের সেজদা আর মেয়েদের সেজদা কি এক? নামাজ পড়ছে, পা দুটো ফাঁক করে দাঁড়াচ্ছে, দুটো মুসল্লির জায়গায় একজনে লিখছে। আবার নামাজ পড়ছে, পাশে যে দাঁড়িয়েছে নামাজে পায়ের উপরে পা দিচ্ছে, ও পা সরিয়ে নিচ্ছে তো আবার পা দিচ্ছে। দেখি নামাজ পড়তে নামাজ ছেড়ে দিয়েছে, পা সরিয়ে দুজনে গল্প করছে, এই তুই পায়ের উপরে পা দিচ্ছিস কেন? তুই নামাজ পড়তে না চালাকি করতে এসছিস, পায়ের উপর পা দিচ্ছি কেন? শোন, পা ফাঁক করলে শয়তান ঢুকে যাবে। হ্যাঁ বাবা, আজ ওর মনের ভিতরে শয়তান ঢুকে বসে থাকে, ওটা কি করে বার করবে? আবার ইমাম সাহেব যখন দলিন বলে, পেছন থেকে আওয়াজ দেয় আমিন, সর্বনাশ। হ্যাঁ বাবা, আমরা যখন জামাতে নামাজ পড়ি ইমামের পিছনে, ইমাম সাহেব যখন দলিন বলে, আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? কথা বলে না। ও যে চিল্লে বলল, তাহলে বুঝতে হবে ওদের আব্বা দাদু মা দাদিরা এতদিন আমাদের দলের মানুষ ছিল, আজ থেকে ছেলেটা আমাদের দল থেকে বেরিয়ে গেল। এদের সাথে কোন রকমের সম্পর্ক রাখা যাবে না, এদের বয়কট করতে, বর্জন করতে হবে। চলাফেরা, উঠা বসা, খুশিতে গমিতে, বিয়েতে শাদিতে কোন রকমের সম্পর্ক রাখা যাবে না। যদি রাখেন আপনার গোটা পরিবারটাকে খারাপ করে ফেলবে, দিন কত বড় আপনি একা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? বিদেশি বক্তাদের ওয়াজ শুনে শুনে বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, হাতে ইজাজতে দুআস দহন করা বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক। সবে বরাতে হালুয়া রুটি করে খাওয়া, খিচুড়ি করে খাওয়া বা খাওয়ানো, এটা হলো হারাম। মুহররম মাসে তাবারক করে খিচুড়ি করে লোককে খাওয়ানো, এটাও হলো হারাম। ফতোয়া দেয়। আবার দেখি ওদের দলের মানুষগুলো এসে চুপি চুপি আমাদের মিলাদে মা পেলে ওরা আবার বসে দেখি খায়। কেউ জিজ্ঞেস করে তুই খাচ্ছিস? তোদের মুফতি সাহেব ফতোয়া দিল হারাম, তুই খাচ্ছিস? বলুক কি চুপ পা, তো দেখি তুমি খেতে দিত, চুপ পা, বসে বসে খায়। কথা বুঝতে পারছে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়া হলো শিরক। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কি অবস্থা দেখে, কঠিন ব্যাপার। একজন মানুষ আমাদের মাঝে আসছে যে নিজেকে নবী বলে দাবি করবে, তারপরে নবী বলে প্রতিষ্ঠিত হয়ে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওর নাম কি? এই তোমরা কথা বলো না কেন? কি নাম? এই মাস ছেলেগুলো আর ছাত্র একটু ছেলেগুলো বলছে কি নাম? দাজ্জাল আসবে না? এটা মিথ্যে কথা। আসবে না? মসজিদে নামাজ পড়ায়, ইমামতি করে,
ভালো ভালো দোয়া পড়ে, লম্বা লম্বা দোয়া, অনেকক্ষণ ধরে দোয়া পড়ে। আর পিছনে মুসল্লিগুলো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মোনাজাত শেষ করার সময় বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আর যদি দেখে মসজিদে মুসল্লিদের মধ্যে কিছু আহলে সুন্নাতুল জামাতের মুসল্লি আছে, সব মুসল্লি তো নরম নয়, মুসল্লিদের ভিতরে কিছু কড়া মুসল্লি থাকে না, থাকে না। তখন করে কি ইমাম দোয়া লম্বা লম্বা ভালো ভালো দোয়া অনেকক্ষণ ধরে পড়ে। মোনাজাত শেষ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা বলে না। আমি বলে গেলাম আজকে পশ্চিম কাঁঠালিয়ায় আপনার জীবিত থাকলে বহু জায়গায় যাওয়া আসা করবে, মসজিদে গেলে আমার কথাটা মিলছে কিনা। তাহলে কার নামটা বাদ দিল? কথা বলে না। সব মুসল্লি তো সমান নয়, কিছু কড়া মুসল্লি থাকে আহলে সুন্নাতুল জামাতের। পিছন থেকে আওয়াজে ও ইমাম সাহেব আপনি এটা কি মুনাজাত করলেন? কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বললেন না। পট করে কি ইমাম পেছন দিকে ঘুরে দেখে লাই, ওকে চিনে লাই, কে নোক্তা দিল, কে লোকমা দিল, ওইটাকে দেখে লাই। তার মানে পরে আলাদাভাবে এসে ওর মাথার মগজ থেকে ধুলাই করবে, পরে আলাদাভাবে এসে ওর ব্রেনটাকে ওয়াশ করবে, ধুলাই করবে। এখন আপাতত সান্ত্বনামূলক কথা একটা বলে দেয়, শোনেন আপনারা তো সবাই পড়ছে, আমি মনে মনে পড়ি। হ্যাঁ ভাই, মনে মনে পড়ে, কথা বলেন এখন, মনে মনে পড়ে। সান্ত্বনামূলক কথা বলে দিল, আমরা মনে মনে পড়ি। হ্যাঁ বাবা, মনে মনে পড়লে হবে তো? প্রকাশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা দরকার আছে না? না। আমরা তো মরে যাব, আমরা তো মরে যাব, আমাদের বাচ্চা গুরু বাবা ওরা কি আমাদের নবীর নামটা কি জানবে? জানবে? আমাদের কচি কচি বাচ্চা কোনো নাতি পোতা কোনো, ওরা কি আমাদের নবীকে চিনবে? আমাদের নবীর নামটা কি ওরা জানবে? আমরা তো মরে যাব, আমাদের নাতি পোতা গুলো আস্তে আস্তে বড় হবে, জওয়ান হবে, যুবক হবে। ওই বাচ্চা কোনোর কাছে দাজ্জাল নবী বলে প্রতিষ্ঠিত হতে পারবে না, পারবে না। আমরা তো মরে যাব, আমাদের বাচ্চা কোনো জওয়ান কোনো যুবক হবে, বড় হবে। ওদের দ্বারাই প্রত্যেকের বাড়ি 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 বাড়িতে দাজ্জাল নবী বলে প্রতিষ্ঠিত হতে পারবে না, পারবে না। বুঝাতে পারিনি? মাথায় ঢোকে নে? আমরা তো মরে যাব, আমরা তো কবরে চলে যাব, বুঝলে? আমার ভাইজান না বাপজান, দাজ্জাল আসবে না মিথ্যে কথা?
কথা বলে না, আসবে না মিথ্যে কথা। আমরা দাজ্জালকে নবী বলে মানবো? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে যাতে মানে? তার পরিবেশ তৈরি করা লাগবে। কি করা লাগবে? পরিবেশ। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী হলো আমাদেরই ভাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আজম দুয়াজদাম করা বেদাত। ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়া হলো শিরক। আপনারা তো থাকেন তো সীমিত জায়গায়, আমরা বিশাল এরিয়ালে ঘুরি না, ঘুরিনি আর কথা বলে না। বিশাল এরিয়ালে ঘুরি না, ঘুরিনি। ফিতনা কিন্তু শুরু হয়ে গেছে, দলও বেড়ে গেছে, মারামারি করেও পারবেন না, মারামারি করে পারবেন না। আমার ভাইজানরা, বাপজানেরা, এখন এতটুকু কথাও তো বলার অধিকার আছে না নাই? বাবা আপনারা আপনাদের দল নিয়ে থাকুন, আমরা আমাদের দল নিয়ে থাকি, আল্লাহর ওলিয়ে কামেলদের দল নিয়ে থাকি। এতটুকু বলারও অধিকার আছে না নাই? নরম ভাবে না কড়া ভাবে? নরম ভাবে, নরম ভাবে, নরম ভাবে। নরম হলে তো আরো পেয়ে বসবে। হাটে বাজারে, রাস্তাঘাটে, দোকানে, কারবারে, ব্যবসার জায়গায়, আত্মীয় বাড়ি, যেখানেই যাচ্ছি সেইখানে এইসব বেয়াদবি কথা 10 বার কানে পুশ করতে করতে একবারও মনের মধ্যে বসবে না? বসবে না? ওদের সাথে আসছে তো 10 বার দেখা হতে তো মহব্বত বাড়ছে না কমছে? এবারে চা খাওয়াচ্ছে, নাস্তা খাওয়াচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, জিরে পানি খাওয়াচ্ছে, থামস আপ খাওয়াচ্ছে। তরিকা, আকর্ষণ। 10 বার কানে ঢোকাতে ঢোকাতে একবারও মনে বসবে না? বসবে না? আপনারই মুখ দিয়ে বেরোবে। ওরাও তো নামাজ রোজার কথা বলে, ওরাও তো ভালো কথা বলে। আপনাদের স্বভাব হলো চিমটি কাটা, আপনারা হিসকুটে। এখন আপনারা বলেন এই মাটিটা হলো আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? একটু হানা কিছু বলে। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলা মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু কিছু খেদমত মেহনত আছে, সব নয়, কিছু কিছু হলেও আপনি বলতে পারবেন যে আজও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? একটু হানা কিছু বলো। আর পশ্চিম কাঁটালিয়া যারা বসে আছেন প্রত্যেকের বাড়িতে আব্বা, দাদু, নানা, আম্মা, দাদি, নানি, খালা, পুপু, শ্বশুর, শাশুড়ি, কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ ফুরফুরা শরীফের দাদুজির মহব্বতে মানুষ, তার মধ্যে কেউ না কেউ
দাদুজির কলিজাটা 5 হুজুরের, যে কোনো হুজুরের মহব্বতে মানুষ, তার মধ্যে কেউ না কেউ দাদুজির যে কোনো খলিফার মহব্বতে মানুষ আছে না নাই? আজ ফুরফুরা শরীফ থেকে দাদা পীরের আওলাদ ছোট হুজুর পীর কেবলার সন্তান, আজ আপনাদের ভাঙর কাঁটা পশ্চিম কাঁটালিয়া গ্রামে আসলাম। এই জায়গায় এসে কোনো মানুষ যদি আমার সাথে বিয়াদবি করে, ছোট বড় কথা বলে, আপনারা মেনে নিতে পারবেন তো? কথা বলে না, মেনে নিতে পারবেন তো? কে মানে না মানো তো বুঝি না। আপনি যদি আমার দাদর মুরিদের ছেলে হয়ে থাকে, আমার আব্বা যান চাচা যান পীর কেবলাদের মুরিদের ছেলে হয়ে থাকেন, আমার দাদা পীরের খলিফার মুরিদের ছেলে হয়ে থাকে, এই জায়গায় সম্মানটা তো আপনি রাখবেন। আমার সিলসিলা একটা আলেম মনা ইমামকে অন্য দলের মানুষরা বেইজ্জতি করছে, আর আমরা সিলসিলার মানুষ যারা, সিলসিলার যুবক যারা, হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখব। তামাশা কথা বলে না, তামাশা দেখবে। তার জন্য মোকাবিলা করা, প্রতিবাদ করার দরকার আছে না নাই? নরম ভাবে না কড়া ভাবে? নরম ভাবে না কড়া ভাবে? সব জায়গায় নরম থাকলে হয় না, জায়গা বিশেষে একটু কড়া হওয়াও লাগে। নবীন নামের বেয়াদবি বেয়াদবি কথা হবে, আর আমরা চুম মেরে শুনবো? হ্যাঁ হ্যাঁ বাবা, দরকার হলে জীবন দিতে হবে। কথা ঠিক না ভুল? জীবন দিলে কিয়ামতে জীবন ফিরে পাওয়া যাবে না, যাবে না? আর ঈমান যদি হারিয়ে ফেল, কিয়ামতে কি ঈমান ফিরে পাওয়া যাবে? ঠিকানা কোথায়? ঠিকানা কোথায়? চিরকাল জাহান্নামে পড়ে থাকবে। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। জোরে বলবেন না? নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। দরকার হলে আমাদের করে জীবন দিতে হবে। কারা কারা জীবন দিতে রাজি আছেন হাত তোলেন তো দেখি। জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর জোরে দেন না, নারায়ে দেখবে। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামা, আহলে সুন্নাতুল জামা। ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা। পশ্চিম কাঁটালিয়া গ্রামবাসী গো, সম্মানীয় উলামায়ে কেরাম গো, সম্মানীয় কমিটি সাহেবান গো, যুবক বিন্দু, যুবক বিন্দু, মহিলা গো, মহিলা গো, নারায়ে দেখবে, নারায়ে দেখবে। হাত নামান। সব জায়গায় নরম থাকলে হয় না। নবীর নামের বেয়াদবি কথা হবে, আর আমরা চুম মেরে শুনবো। শুনলে কি হবে? আল্লাহর দরবারে নামটা উঠে যাবে মুনাফিক। আল্লাহ তবে কি নাম উঠবে? মুনাফিক। আল্লাহ না করেন ঈমানটাও চলে যেতে পারে। দুনিয়ায় যদি জীবন চলে যায়, কিয়ামতে জীবন ফিরে পাবো না পাপুরি। আর দুনিয়ায় যদি ঈমান হারিয়ে ফেলো, কিয়ামতে আর ঈমান ফিরে পাওয়া যাবে তো? ঠিকানা কোথায় হবে? নবীকে মানবেন, মানার মতন মানতে হবে। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহান। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা
कलमे ला इलाहा इल्लल्लाह। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला। ঘরে ফ্ল্যাক্স নেই, ঘরে ফ্ল্যাক্স নেই, এরা ফ্ল্যাক্সও বোঝে না, মাঠে ঘাটে ঘোরে ফ্ল্যাক্সও বোঝে না। ফ্ল্যাক্স করে নিয়েছ, চা শরবতের মতন খেয়েছি। ওয়াজ ছেড়ে দিয়ে একটা কথা বলছি, একটা আলোচনা করছি, চালিয়ে এসে দিলে সঙ্গে সঙ্গে ওয়াজ বন্ধ করে দিয়ে আলোচনা বন্ধ করে চা খাবো? আলোচনা শেষ করি তবে তো খাবো, ততক্ষণ চা হয়ে গেল পানি। এখনো বুঝতে পারছে না মনে হয় কথাটা? ফ্ল্যাক্স দরকার না, দরকার নেই। সব কেন ফ্ল্যাক্স কিনে রাখতে পারি একটা করে? ঘরে যে ছেলে বলে বাচ্চা কচি ছেলেও তো থাকে, ঘরে যে দুধ না থাকে, পাউডার দুধ তো রাত্রিরে দুটোর প্রায় একটার সময় গরম পানিতে গুলে বাচ্চাটাকে একটু চিনি দিয়ে খাওয়াতে হয় না? হয় না? আর কথা বলে না, না ঘর থেকে কাঁথা কম্বল ছেড়ে দিয়ে শীতের সময় ওই রান্না চালাতে চুলো জ্বালিয়ে, কাঠে আগুন জ্বালিয়ে, জ্বালানি দিয়ে চুলো জ্বালিয়ে দুধ গরম করে পানি গরম করবে। সব জিনিসের বুদ্ধির দাম বেশি না টাকার দাম বেশি? কোনটার দাম বেশি? এরা বলে টাকার দাম বেশি। টাকা তোমার লাখ লাখ টাকা থাক না, বুদ্ধি যদি না থাকে অল্প দিনে তোমার লাখ লাখ টাকা শেষ হয়ে ভিখারি হয়ে যাবে। বুদ্ধি থাকে, টাকা না থাকলেও টাকা কামাই করে নেবে বুদ্ধির দ্বারা। কথা ঠিক বলছি না ভুল বলছি? বুদ্ধির দ্বারাই টাকা কামাই করলে উপায় করে নেবে। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা বিদেশি বক্তাদের ওয়াজ শুনছে গো, মোবাইলে, নেটে, ফেসবুকে, ইউটিউবে বিদেশি বক্তাদের ওয়াজ শুনে শুনে এখন তারাবির নামাজ করে দিয়েছে 8 রেকাত। করে কাত 8 রেকাত। আর বেতরের নামাজ করে কাত 1 রাকাত। বেতরের নামাজ 1 রাকাত, আর তারাবির নামাজ 8 রেকাত। আগেই বলেছি থাকেন তো সীমিত জায়গায়, আমরা বিশাল এরিয়াতে ঘুরি না, ঘুরিনি। ফিতনা কিন্তু শুরু হয়ে গেছে, আর দলও বেড়ে গেছে। মারামারি করেও পারবেন না, মারামারি করে এতটুকু তো বলার অধিকার থাকবে। হ্যাঁ বাবা, আপনারা আপনাদের দল নিয়ে থাকুন, আমাদের দলে আসবেন না। আমরা যেটাই আছি আল্লাহর ওলি আউলিয়া কেরামলে ধরে আছি, থাকতে দেন। এতটুকু বলার অধিকার আছে না? না। নরম ভাবে না কড়া ভাবে? নরম ভাবে, কড়া ভাবে। এমন কড়া ভাবে বলতে হবে জীবনেও যেন আমাদের পাড়ায় যেন না ঢোকে, জীবনেও যেন আমাদের মসজিদে যেন না ঢোকে। ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাইজানরা, বাপজান, এইদিকে সরে, এইদিকে কি করছো তুমি? আবার এত করছো না?
এইদিকে যান, মৌলানা সাহেব দেরি আছে, বুঝতে পারছি। বসে বসে মৌলানা, আমি জানি তো, কি করে জানবে? সবে তো আসলো। তুই চিনলে কি করে? কেটা কেন জল সাহেব জলসায় গিয়ে তারপরে কলেজ ময়দানে গিয়ে বলে আমি ছিলাম কি করে? এখানে বাড়ি নয়, ওই উত্তর চব্বিশ পরগনা ওইদিকে বলাগড়, বলাগড়। বাবা মহাশয় কোথায় গেল? বলেন আল্লাহ নবীর ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন মদিনার মসজিদে নববী শরীফের ইমাম। কোথাকার ইমাম? আল্লাহ নবীর মসজিদের ইমাম। ঠিক আল্লাহ নবী যেখানটায় ইমামতি করতেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই জায়গায় দাঁড়িয়ে তারাবির নামাজের ইমামতি করলেন। তারাবির নামাজ পড়ালেন 20 রাকাত। কত রাকাত? আপনারা 20 বলেন না 20 বলেন? 20 রাকাত। হ্যাঁ বাবা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাচ্ছেন, আল্লাহর নবী আজীবন ঈশার নামাজের পর 8 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? এই ওয়াহাবিদের দলিল হয়ে গেল, আল্লাহর নবী 8 রাকাত পড়েছে, এই হলো তারাবির নামাজ 8 রাকাত। হ্যাঁ বাবা, আল্লাহর নবী যদি 8 রাকাত তারাবির নামাজ পড়ে থাকেন, হযরত আবু বকর সিদ্দিক 20 রাকাত পড়ালেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, হযরত আবু বকর সিদ্দিকের পিছনে 20 রাকাত তারাবির নামাজ পড়াটাকে কোন সাহাবা কি মেনে নিতেন? কথা বলে না। তাদের কি আমাদের মতন ছোট ইমানের মুসলমান পেয়েছে? পাড়ার মধ্যে, গ্রামের মধ্যে, এলাকার মধ্যে এক একটা মওলানা মুফতি ঢুকে এমন মশলা এমন ফতোয়া বলে যাচ্ছে, গ্রামে 2-3টে করে দল হয়ে যাচ্ছে। তাদের কি আমাদের মতো ছোট ইমানের মুসলমান পেয়েছিলে? আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা ফরমাতেন, আল্লাহর নবী আজীবন ঈশান নামাজের পর 8 রাকাত নামাজ পড়তেন 12 মাস। হ্যাঁ বাবা, এই ওয়াহাবিরা বলছে এই তো আল্লাহর নবী 8 রাকাত পড়েছে, এই তারাবির নামাজ হলো 8 রাকাত। হ্যাঁ বাবা, তারাবি কি 12 মাস পড়ে না রোজার মাসে পড়ে? এটা কথাই বলে না তো দেখছি। আপনাদের তারাবি কি রোজার মাস হয় না 12 মাস হয়? বলেন রমজান শরীফের ঈদ, বকরা ঈদ, বকরা ঈদের পরের 3 দিন, এই 5 দিন রোজা রাখা মুসলমানের জন্য হলো হারাম। ঈদের দিনে রোজা রাখা কি? কোরবানির দিনে রোজা রাখা কি? আর কোরবানির পরের 3 দিন রোজা রাখা। 12 মাস রোজা আছে না নাই? মাথায় ঢুকছে না? ঈদের দিনে রোজা হারাম, কোরবানির দিনে রোজা রাখা হারাম, কোরবানির পরের 3 দিন রোজা রাখা হারাম। তাহলে 12 মাস রোজা আছে না নাই?
চাঁদের রোজা, ফজিলতের রোজা, মান্নতের রোজা, ঈদ সালামির রোজা, শবে বরাতের রোজা, শবে মেরাজের রোজা, লাইলাতুল আশুরা রোজা, আইয়ামে বীজের রোজা, আপনার ওই যে মুহররমের রোজা, তারপরে আখিরি 4 সোমবার রোজা আছে না নাই? রোজা 12 মাস, এই 5 দিন ছাড়া। আবার সোমবারে রোজা, বৃহস্পতিবারে রোজা, শুক্রবার রোজা, রোজা কিন্তু 12 মাস। তাই বলে তারাবি কি 12 মাস? কথা বলে না। আল্লাহ নবী যে 12 মাস যে 8 রাকাত করে নামাজ পড়তে ঈশার নামাজে পর, ওটা তারাবি হবে না তাহাজ্জুদ হবে? এই আল্লাহ নবী বলেছে এই হলো তারাবির নামাজ 8 রাকাত। ধরে বলো নাউযুবিল্লাহ মিন যালিক। বাবা এখন আপনারা বলেন জোহরের ফরজ নামাজ কয় রাকাত? এই কথা বলো। আর আসরের ফরজ নামাজ কয় রাকাত? আর ঈশার ফরজ নামাজ কয় রাকাত? তা 3 ওয়াক্ত মিলিয়ে টোটালে কত হলো? ভালো করে শোনেন, এইগুলো শরীরটা ভেঙে যাবে। তো বিটিতে যে সব ভেঙে যাবে ছড়া। তা 3 ওয়াক্ত মিলিয়ে কত হলো? 12 রাকাত। আর মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? তো 12 আর 3 আর বেতেরের ওয়াজিব নামাজ কয় রাকাত? তো 15 আর 3 আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। 18 আর 2 20 রাকাত। ভালো করে মনে রাখবেন, এই তারাবি নামাজের 20 রাকাত। অনেকে আছে পাঞ্জেখানা দৈনন্দিন পাঞ্জেখানা নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন মুসল্লি আছে না নাই? সবাই পড়ে, এই সবাই পড়ে, সবাই 5 ওয়াক্ত পড়ে। আবার এর মধ্যে কিছু আছে 3 ওয়াক্ত পড়ে, আবার কিছু আছে 2 ওয়াক্ত পড়ে, আছে না নাই? কিন্তু দেখবেন রমজান শরীফ মাসে, রোজার মাসে দেখবেন মসজিদ ভর্তি মুসল্লি, থাকে না থাকে না? আরে কথা বলো। রোজার মাসে মসজিদ ভর্তি মুসল্লি। রোজার মাসের মজাই আলাদা, মজা আলাদা। রোজার মাসে কেউ যে একটা নফল আমল করে, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আল্লাহ পাক খুশি হয়ে তার নামায় আমালে এমনি দিনের ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেয়। রোজার মাসের মজা আলাদা। এমনি দিনে যে লাখ লাখ টাকা আপনার বাড়িতে খরচ করে, ছেলে মেয়ে বউ নাতি পূজা জামাই মেয়ে বন্ধু আত্মীয় স্বজন নিয়ে, রোজার মাসের আনন্দ কিন্তু এমনি দিনে লাখ লাখ টাকা বাড়িতে খরচ করেন, ওই রোজার মাসে আনন্দ খুশিটা আপনার বাড়িতে আর আনতে পারবেন না। পারবে? পারবে? রমজান শরীফ মাসে কেউ যে একটা ফরজ আমল করে, আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দা ওই মহিলা ওই পুরুষের নামায় আমালে
এমনি দিনের 70 থেকে 700 গুণ নেকি বেশি লিখে দেয়। আল্লাহ পাক জিজ্ঞাসা করে ফেরেশতাদের, কত নেকি লিখলে? আল্লাহ 70 থেকে আপনি বলেছেন আরো পাবে আরো পাবে, তো 700 পর্যন্ত নেকি লিখে দিয়েছি। কত গুণ? এক অক্ত পড়লো 700 অক্ত নেকি লিখা হয়ে গেল। তারপরও আল্লাহ পাক বলে আরো পাবে। ফেরেশতা, আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতটা আরো পাবে। ফেরেশতা, আল্লাহ আর কত লিখবো? আল্লাহ 700 তো লিখে ফেলেছি। আল্লাহ আরো পাবে। তো কত লিখবো? আল্লাহ আর লেখা লাগবে না, ওটা আমি আমার বান্দা বান্দির হাতে আমি নিজে দেবো। সুবহানাল্লাহ জোরে না আসছে? সুবহানাল্লাহ জোরে না আসছে? এখন আল্লাহর দরবার কি ভান্ডারে নেকি কম আছে? কথা বলে না? আল্লাহ পাকের দরবারে ভান্ডারে নেকি কম আছে? আর তো কোনো নবীও নেই, আর কোনো নবীও নেই। যত কিছু নিয়ামত আল্লাহ বলে আমি তৈরি সৃষ্টি করে নিয়ামত বানিয়েছি, সব নিয়ামত গুলোই আখিরি জামানার পয়গম্বরের উম্মতরা এরা সব পাবে। সুবহানাল্লাহ জোরে না আসতে? সুবহানাল্লাহ জোরে না আসতে? নারাই দেখবে, নারাই দেখবে। ও ভাই জানেরা, ভালো করে শুনে রাখুন, রমজান শরীফের 20 রাকাত তারাবিটা 5 ওয়াক্তের ফরজ নামাজ, ওয়াজিব নামাজ হিসাবে আল্লাহ কবুল করে কিয়ামতের ময়দানে 20 রাকাত তারাবি নামাজটাকে 5 ওয়াক্তের ফরজ নামাজ ওয়াজিব নামাজ হিসাবে আল্লাহ কবুল করে কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য রোজার মাসে 20 রাকাত তারাবি নামাজটা নাজাতের ওসিলা করে দেন। জোরে বললেন না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। খবরদার কার কথা শুনে নিজের ঈমান আকীদা নষ্ট করবেন না। এ মাটি আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। বাবা, একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে আঁকড়ে ধরে থাকে। আল্লাহর ওলির আদর্শ, আল্লাহর ওলির নিয়ম নীতি, আল্লাহর ওলির আমল আখলাক মজবুত করে ধরে থাকো। কারোর কথায় কান দেবেন না। কথা ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, ঈমান ইসলামের কায়েম রাখেন, ঈমান ইসলামের সঙ্গে আল্লাহ মরণ নসিব করেন। আল্লাহ আমাদেরকে খাতেমা বিল খায়ের নসিব করুন। আল্লাহ পাক আমাদেরকে আখিরাতে নাজাত দেন। জোরে বলুন আল্লাহুম্মা। জোরে বলেন না আল্লাহুম্মা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার কলেমা শরীফ তিলাওয়াত করলে ওই বান্দার জীবনে 4000 গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ আসছে না জোরে? আর দুবার পড়লে কত? দুবার পড়লে কানে শুনতে পান না?
বলে কানটা কাগে নিয়ে গেছে, কাগের পিছনে ছুটছে। বোকা কোথায় কানে হাত দিয়ে দেখ কান আছে না, কানটা কাগে নিয়ে গেছে, কাগের ওই ছুটছে। বোকা কোথায়, কানটা আছে কিনা দেখো। ওয়াজ শুনতে এসেছেন না, বেপায়ের গল্প শুনতে এসছেন, এসব কথা কোন কে বলবে? এসব কথা ঈমান আকীদার কথা কে বলবে? এসব কথা কোথায় পাবে? তো দুবার পড়লে কত গুনাহ মাফ হয়? ৮,০০০। আমি চিন্তা করি আল্লাহর ওলিদের কাছে বসা ওঠা করলে অনেক কিছু নিয়ামত পাওয়া যায়। এমনি করে করে আপনার সারা জীবনের গুনাহগুলো যদি আল্লাহ মাফ করে দেন, এবার আপনার অন্যান্য আমলের নেকিগুলো সব জমা আছে না নাই? কথা বলে না। ওই নেকিগুলো কি করবেন? আপনার জমা নেকিগুলো দিয়ে আল্লাহ পাক আপনার খানদান আল আউলাদ ময় মুরব্বীদের গুনাহ আপনার নেকির দ্বারা আল্লাহ তাদেরকেও মাফ করে দেয়। তারপরও যদি কিছু নেকি জমা থাকে, ওই নেকিগুলো দিয়ে আল্লাহ পাক আপনাকে বেহেশতের ভিতরে বড় মর্যাদা দান করে। বুঝতে পেরেছেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে। বাগান যারা সাজিয়েছে, মাটি যারা তৈরি করেছে, ভুল করেও যেন তাদের দল ছাড়বেন না, খুব সাবধান। এখন বাগান তৈরি করলো কারা? এখন বাগানের মালিক দাবি করছে কারা? হ্যাঁ, বাগান সাজালো কারা? আর এখন বাগানের মালিক দাবি করছে কারা? সাবধান, খুব সাবধান। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আখিরি জামানা। এখন ওয়াজ শুনবার অভাব নেই। কত শুনবেন? শুনবেন কত? শোনার শেষ নেই। এখন আর আগের মতন নেই। হাজার হাজার মাদ্রাসা হয়ে গেছে, লক্ষ লক্ষ আলেম, মানা, হাফেজ, কারি, ইমাম, বক্তা তৈরি হয়ে বাজার মায় ছড়িয়ে গেছে। হাজার হাজার মসজিদে ইমামগুলো দেখবেন জুম্মায় জুম্মায় মসজিদের ইমাম সাহেবরা ওয়াজ করে না, করে না। আবার তারপরও প্রায় বাড়ি বাড়িতে ক্যাসেটও বাজে, হচ্ছে হচ্ছে। তাও হাজার হাজার মানুষ শোনে না, শোনে না। শুনলে কি হবে? শুনলে কি হবে? নামাজের সময় একটু মসজিদে এসে দেখবে, সে এক কাতার, কোন মসজিদে 1.5 কাতার, কোন মসজিদে 1.25 কাতার, কোন মসজিদে আবার 1/2 কাতার। আর ফজরের নামাজে কি বাবা বেশি বলছি নাকি? বেশি বললাম? আর জুমার নামাজে কথা বলে, জুমার নামাজে ভালো না, বুঝছেন বাবা? এখন আমি লক্ষ্য করেছি শহরে, টাউনে বড় বড় মসজিদ, 2 তলা 3 তলা মসজিদ, নিচ থেকে ওপর পর্যন্ত ফুল প্যাকটাপ। তারপরেও বহু মুসল্লি মসজিদে বারান্দায়, মসজিদের বাইরে, নিচই ধুলোতে, রাস্তাতেও দাঁড়িয়ে আছে।
এমনই অলস আমরা, নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে এসেছি, 10 মিনিট আগে মসজিদে আসা যায় না? সংসারের চিন্তায়, ছেলে মেয়ে বিবির চিন্তায়, কাজ কারবার নিয়ে, ব্যবসা নিয়ে, চাষাবাদ নিয়ে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা নিয়ে ফেরি করি, মুটেকেরি করি, লেবারের কাজ করি, চাকরি করি, দোকানদারি করি, আমলের সময় পাই না, অভাবী সংসার। সপ্তাহে একদিন একটু সময় পেয়েছি, জুম্মার দিন, সপ্তাহে একদিন 10 মিনিট আগে আসা যায় না? যাই একটু মসজিদের সুন্নত নামাজগুলো একটু পড়ি, একটু নফল নামাজ পড়ি। জীবনের কিছু কাজা নামাজ আছে না নাই? কথা বলে, কিছু কাজা নামাজ আদায় করি। ছোট্টবেলায় যে সমস্ত দোয়াগুলো, সূরাগুলো মুখস্থ করেছিলাম, একটু মসজিদে আল্লাহর ঘরে বসে বসে একটু পড়ি। পুঁজি তো কিছু নেই, পুঁজি তো কিছু নেই, পুঁজি দরকার আছে না নাই? হ্যাঁ, তাও এসছে ঘড়ি ধরে 2 মিনিট আগে, 5 মিনিট আগে। এটা মসজিদ জায়গা নেই, এবারে দাঁড়া বাইরে, ওই ধুলোই দাঁড়া, দাঁড়িয়ে গল্প করে, কিন্তু ফলো রাখে কিন্তু ইমামের দিকে। ইমাম যখন ইমামতির প্রস্তুতি নেয়, এই মসজিদের বাইরে ধুলোই বা রাস্তায় যারা দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু এবারে ফাপড়ে পড়ে যায়। এই কোথা নামাজ পড়বি? মসজিদে তার জায়গা নেই, ধুলোই পড়বি? জুমার নামাজ ধুলোই পড়বি? চিন্তা করে আস্তে আস্তে মানুষ কোথায় নেমে যাচ্ছে। দেখো কিছু কিছু আছে, এই ছোট তাঁতি বাড়িতে যায় নামাজ লিয়ে আয়, ছোট তাঁতি ছোট, ছুটে ছুটে গিয়ে বাড়ি থেকে যায় নামাজ নিয়েছে মানুষ, ধুলোর ওপরও যায় নামাজটা বিছিয়ে জুম্মার নামাজটা আদায় করে না করে নে? একটু হানা কিছু বলো। এইবারে লক্ষ্য করুন ইমামকে, ইমাম যখন সালাম পেরে জুম্মার নামাজে মসজিদে যে ভিড়টা ছিল, সেই ভিড়টা থাকে না আস্তে আস্তে ফাঁকা ফাঁকা হয়ে যায়?